বলেন কিছু মানুষের আচার আচরণ পশুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। যখন মানুষ মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে, বিবেক হারিয়ে ফেলে, সত্যের পথ থেকে যখন মানুষ সরে যায়, অন্যের দিকে যখন ধাবিত হয়ে যায়, তখন মানুষের দিলটা পাষাণ হয়ে যায়, মানুষের দিলটা শক্ত হয়ে যায়। এই শক্ত দিলটাকে নরম করার জন্য, এই পাষাণ দিলটাকে নরম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছে এমন একজন শিক্ষক পাঠিয়েছেন, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিক্ষক, যিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সমস্ত আদম সন্তানরা আল্লাহর বান্দা, কিন্তু সবাই আল্লাহর বন্ধু নয়। কারণ বান্দা থেকে আল্লাহর বন্ধু হবে একমাত্র তারা আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা হবে ঈমানদার, যারা হবে তাকওয়াবান, এরাই হবে আল্লাহর বন্ধু, এরাই হবে আল্লাহর ওলি। কথা কোন ঠিক কিনা? কিন্তু কিছু কিছু মানুষ দেখবেন মুখের মধ্যে দাবি জবান কোটটা লাগাইয়া এরা দেখবেন আল্লাহ পাকের সাথে বেয়াদবি করে, নবী পাকের সাথে বেয়াদবি করেন। আছে না নাই? কিছু কিছু মানুষ দেখবেন মানুষ নবী সত্য বেশ ধারণ করে, অনেকে দেখবেন বেহেশতের টিকিট বিক্রি করেন। আছে দিবিয়া জান্নাত দিবেন কে? আল্লাহ। জান্নাতের মালিক কে? আল্লাহ। বর্তমানে তো দেখতে পাই অনেক জায়গায় জান্নাতের টিকিট বিক্রি করা হচ্ছে। লেকচার করে অনেকেই বলে কার কার জান্নাতের টিকিট লাগবে, কারা কারা জান্নাতের টিকিট পেয়েছে। ঠিক না বেঠে? এটাই হচ্ছে সেই জামানায় কিছু কিছু মানুষ নিজেকে খোলা দাবি করবে, যেই জামানার মধ্যে মানুষ নিজের মধ্যে অহংকারী ভাব নিয়ে আসবে, তকাব করে নিয়ে আসবে, কবরে নিয়ে আসবে। বন্ধু, জান্নাত বানিয়েছেন আল্লাহ, কিন্তু ভাগের দায়িত্ব আল্লাহ দিয়েছেন দয়াল নবীকে। ঠিক না বিঠে? একজন আসে প্রেমিক কয় নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ওই মরণে পাইব শান্তি, ওই মরণে পাইব শান্তি, থাকবে না রে ভয়। নবী নবী কইরা আমার মরণ যেন হয় গো, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। ঠিক কিনা বলে? আমরা নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই দুইটা হাত উঁচু করে দেখাই। নারায়ে তাকবীর। শান্তি ওই মরণে পাইব শান্তি, নবী নবী কইরা আমার মরণ যেন, নবী নবী কইরা আমার মরণ যেন হয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছেন, আপনার ইবাদত কিভাবে করতে হয়, মালিককে কিভাবে রাজি করতে হয়, মালিকের সন্তুষ্টি নিপুণ ভাবে অর্জন করতে হয়, ওই শিক্ষা দিয়েছেন নবীজি। এই জন্য সাহাবায়ে আজমাইন, তবে তুমি তাওবিন আইম ভাই মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন সালফে সালিহিন ওলিয়া বুলাল গাউস কুতুব অত্যাবধি পর্যন্ত যত নেককার হচ্ছে সবাই প্রেমের মাতোয়ারা হইয়া মহান মওলার সন্তুষ্টি অর্জন করেছেন। ঠিক কিনা বলে? এই জন্য আমরা নবীর পাগল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা যখন আমি আল্লাহর ইত্তেবা করবা, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করবা। আল্লাহ বলেছেন আমার ইত্তেবা করো, সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। কারণ
নবীর গোলামি যার মধ্যে থাকবে ওই ব্যক্তির মধ্যে মাওলার সন্তুষ্ট থাকবে। আর নবীর সাথে যার শত্রুতামি থাকবে, নবীর সাথে যার দুশমনি থাকবে, ওই ব্যক্তি কোনোদিন আল্লাহর সন্তুষ্টি পাবে না, ওই ব্যক্তি কোনোদিন মাওলার সন্তুষ্টি অর্জন করতে পারবে না। ঠিক কিনা বলেন? যত আশিক লিখেছেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা? এখন আমার বাবাজিরা নবী নবী দুরূদ শরীফ পড়া, নবী নবী কইরা ভারতবর্ষে একজন আল্লাহর ইসলামের খেদমত করেছিলেন, নিজেকে রান দিয়েছিলেন। উনি হরিয়ানা প্রদেশে পানিপত শহরের মধ্যে ওই আল্লাহর ওলি বসবাস করতেন। হরিয়ানা প্রদেশে ওনার জন্মগ্রহণ হয়েছিল পানিপত শহরে। কলন্দর শহরের পানিপত একটা এলাকা আছে, ওই এলাকার মধ্যে আল্লাহর ওলির বর্তমান অবস্থান রওজা শরীফ রয়েছে। এই আল্লাহর ওলির নাম হচ্ছে হযরত আবু আলী শাহ কালামদার রাহমাতুল্লাহ আলাইহি। কলন্দর শহরে জন্মগ্রহণ করার কারণে, বসবাস করার কারণে ওনার উপাধি হচ্ছে কালামদার, নাম হচ্ছে আবু আলী। আবু আলী শাহ কালামদার আল্লাহ আল্লাহ জিকিরে মাশগুল থাকতেন। তিনি হরিয়ানা প্রদেশের মধ্যে একজন ব্যক্তি ছিলেন তাকওয়ার আমলে। আর যারা আল্লাহর ওলি হয়, যারা মুখের বান্দা হয়, তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে, নবীর সুন্নাহকে আঁকড়ে ধরে। কথা বলুন ঠিক কিনা? হরিয়ানা প্রদেশে আল্লাহর ওলি আবু আলী শাহ কালামদার আল্লাহ আল্লাহ জিকিরে মাশগুল। এবং ওই এলাকায় যারা অনেক ষড়যন্ত্র করতেছে কিভাবে কলন্দরকে এলাকা ছাড়া করা যায়। প্রথমে তারা প্রস্তাব দিয়েছে ওয়ালিশা কলন্দর যাতে তাদের পক্ষে চলে যায়, তাদের ধর্মে চলে যায়। আপনারা বলুন, আজ পর্যন্ত দেখছেন যে কোনো মুসলমান হিন্দু হয়েছে? কোনো মুসলমান হিন্দু হতে দেখছেন? হিন্দুরা বরঞ্চ কালেমা পড়ে মুসলমান হয়েছে। ঠিক না বেঁচে? চার অন্তরে ঈমান আছে, চার অন্তরে ঈমানের মুহাম্মদ আছে, নবীর মুহাম্মদ আছে, ইশকে মুস্তাফার প্রেম আছে। ওই ব্যক্তি হাসি মুখে জীবন দিয়ে দিবে, কিন্তু কখনো ঈমান বিক্রি করবে না। ঠিক কিনা? আমাদের দেশে এখন কিছু কিছু জাতিওয়ালা, টুবালিওয়ালা, জুব্বাওয়ালা তাওহীদি জনতার নাম দিয়া এরা বলি আল্লাহর মাজার ভাঙে, এরা আল্লাহর ওলিদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আছে না? গ্রাম্য ভাষায় যাদের জাসিরাই এই দেশে ইসলাম এসেছে, যাদের প্রচারণায় আজকে ধুতি কাপড় থেকে আমরা সিলাই যুক্ত কাপড় পরার সুযোগ পেয়েছি। সুলতানুল বাংলা হযরত বাবা শাহজালাল শাহ রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার বিশাল বাহিনী নিয়ে যদি বাংলার জমিনে না আসেন, রাজা গোবিন্দের অত্যাচারে, হিন্দু রাজাদের অত্যাচারে অত্যাবধি পর্যন্ত আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো ত্রিপুরা রাজ্যের অধীনে ছিলেন। এই ব্রাহ্মণ বাড়ির মানুষ কিন্তু ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল। কথা ঠিক না? দেশ স্বাধীনের পরে আপনারা বাংলাদেশ পেয়েছেন। এর আগে তো ত্রিপুরা রাজ্যের অধীনে ছিল এটা। তখন কিন্তু হিন্দু জমিদারদের বাড়ির সামনে মুসলমানরা জুতা পা দিয়ে যেতে পারে নাই, ছাতা মাথায় দিয়ে যেতে পারে নাই। জুতাগুলোকে বগলে নিয়ে মাথাটাকে নিচু করে হিন্দু জমিদারদের বাড়ির সামনে দিয়ে যেতে হতো। আপনাদের পার্শ্ববর্তী কাইতলা জমিদার বাড়ি একটা ছিল না? এখনো আছে। সেখানে আমি চোখে দেখেছি একটা হল রুম ছিল, যেটার মধ্যে মুসলিম মা-বোনদেরকে হিন্দু জমিদাররা নাচ করে দিয়া নাচাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? আজকে এই সমস্ত অন্যায় অত্যাচার থেকে ইসলামকে হেফাজত করেছে আল্লাহর ওলিদের কথা ঠিক কিনা? কিন্তু তাওহীদি জনতার নাম দিয়ে
এক ধরনের লোক বের হয়েছে, এরা মাজার সহ্য হয় না, ওলিদের